আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের অনেক কটি আয়াতে কারিমা তেলাওয়াত করব। সব আয়াতের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনের একটি শব্দ স্মরণ করিয়ে আমরা বিষয়বস্তুতে যাব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জ্ঞানী, শিক্ষিত, পণ্ডিত, বুদ্ধিজীবী এদের জন্য একাধিক নিদর্শন রেখেছেন, যাতে করে শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিজীবী, পণ্ডিত মানুষেরা সেই শিক্ষা থেকে, সেই উদাহরণ থেকে, সেই উপমা থেকে নিজেদের জ্ঞান বাড়িয়ে নেয়, নিজেদেরকে যাতে করে তারা আরো জ্ঞানে সমৃদ্ধ করে, যাতে করে ওই সেই শিক্ষিত, ওই সেই উপমা উদাহরণগুলো থেকে মানুষ সতর্ক হতে পারে। তো এই সতর্কতা অবলম্বন করণার্থে পৃথিবীব্যাপী আজকের যে বিপর্যয়, এই বিপর্যয়কে কেন্দ্র করে আমরা আলোচনা পেশ করব অত্যাচারের ভয়াবহ পরিণতি কি ছিল, জুলুমের ভয়াবহ পরিণতি মহাগ্রন্থ আল কোরআন কি বলছে। শিক্ষায় আজকে আমরা শিক্ষিত জাতি, জ্ঞান গরিমায় আজকে আমরা উন্নত জাতি। সারা পৃথিবীব্যাপী 500, 700, 1000 বছর যুগের আগের শিক্ষাকে আমরা একেবারেই তলানিতে ফেলে দিয়ে পার্সেন্টেজের উপর ভিত্তি করে হোক, আর আবিষ্কারের উপর ভিত্তি করেই হোক, আর নিজেদের পাণ্ডিত্য দক্ষতা দেখানোর উপরে ভিত্তি করে হোক, আজকে শিক্ষায় আমরা অনেক উন্নত, আজকে শিক্ষায় আমরা অনেক এগিয়ে। কিন্তু একটা বিষয় থেকেই আমাদের অবহেলা থেকেই যাই, যেটা হচ্ছে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে পূর্ববর্তী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সংশোধন করে নেওয়া। এই জিনিসটাতে আজ সারা পৃথিবী, সারা দেশ নয়, এদেশ নয়, সারা পৃথিবীর শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী সবাই একেবারেই পিছনে, একেবারে তলানিতে ঠেকেছে। যার বড় কারণ হচ্ছে মানুষের হিংসা এবং অহংকার। হিংসা এবং অহংকার, এটা হচ্ছে জুলুম তথা অত্যাচারের প্রথম ধাপ। পৃথিবীতে মানুষ জুলুম করে, অত্যাচার করে যে সময় তার অন্তরের ভিতরে হিংসা এবং অহংকার বাসা বাঁধে। আর হিংসা এবং অহংকার যখন বাসা বাঁধে, তখন মানুষ শুধুমাত্র মিথ্যা প্রচার করে, সত্যকে পাত্তা দেয় না, সত্য আর প্রচার করে না। সহজভাবে আমাদেরকে মনে রাখতে হবে, এভাবে অত্যাচার এবং জুলুম এই দুটির উৎস হচ্ছে, অত্যাচারের উৎস হচ্ছে মানুষের হিংসা এবং অহংকার, আর এর হাতিয়ার হচ্ছে মিথ্যা প্রচার করা। তাহলে এই জুলুম তথা অত্যাচার, এই জুলুম এবং অত্যাচার পৃথিবীতে যুগে যুগে আল্লাহ অনেক জাতিকে সৃষ্টি করেছিলেন, অনেক মানুষ সৃষ্টি করেছিলেন, অনেক নবী সৃষ্টি করেছিলেন। আর এদের এই সকল নবীদের ইতিহাস, এই সকল জাতির ইতিহাস, ওই সকল সময়ের ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। লিখে রেখে আল্লাহ সেগুলো পড়ে আমাদেরকে, শিক্ষিত সমাজকে বলছেন ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস। এই শিক্ষিত সমাজ, এই উদাহরণগুলো আমি মহাগ্রন্থ আল কোরআনে লিখে রেখেছি, যাতে করে এগুলো চিন্তা করে তোমরা নিজেদের ভুল থেকে সংশোধন হতে পারো। অহংকার যাতে করে তোমাদের ভিতরে বাসা না বাঁধে, হিংসা যাতে করে তোমাদের মধ্যে না আসে, মিথ্যাকে হাতিয়ার করে তোমরা যাতে করে জীবন যাপন না করো, এজন্য এই সকল উদাহরণগুলো আমি আল্লাহ কোরআনে লিখে রেখেছি। তার ভিতর থেকে আমরা আদ এবং সামুদ জাতির কথা একটু বলি। এই পৃথিবীতে আল্লাহ যত জীবজন্তু সৃষ্টি করেছিলেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, বিশেষ করে মানুষ, এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টির মধ্য থেকে সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
কিয়ামতের আগ পর্যন্ত আদ এবং সামুদ জাতিকে যে কাঠামো দিয়ে সৃষ্টি করেছিলেন, যেই শক্তি দিয়ে সৃষ্টি করেছিলেন, যেই পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছিলেন, আল্লাহ এরকম শক্তিশালী, কাঠামোগত, পাওয়ারফুল মানুষ কোনোদিন সৃষ্টি করেননি, কিয়ামত পর্যন্ত আর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের ৮ নম্বর আয়াতে কথাটি বলছেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ এবং সামুদ জাতিকে আমি সবচেয়ে বেশি শক্তি দিয়ে সৃষ্টি করেছিলাম, কিন্তু তাদের পরিণতি কি হয়েছিল? এই পৃথিবীতে কি তারা বেঁচে গেছিল? যদি আমরা পরিণতির কথা বলতে চাই, তাহলে একাধারে এভাবে করে আমরা বলতে পারি, হারুনের অবস্থা কি হয়েছিল, কারুনের অবস্থা কি হয়েছিল, সাদ্দাদের অবস্থা কি হয়েছিল, ফেরাউনের অবস্থা কি হয়েছিল, আদ সামুদ জাতির অবস্থা কি হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অবস্থা কি হয়েছিল। তা আমরা এক কথায় উত্তর দিব, এদের অত্যাচারে, এদের জুলুমে, এদের পাপের কারণে এই প্রত্যেকটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আর ধ্বংস করে দিয়ে প্রত্যেকটা জাতির একটা নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। কতদিন পর্যন্ত? কিয়ামত যতদিন সংঘটিত না হবে ততদিন পর্যন্ত। কেন? মানুষ যাতে এগুলো পড়ে, মানুষ যাতে এগুলো দেখে, আর মানুষ যাতে নিজেকে উপলব্ধি করতে পারে। হিংসা যদি নিজের ভিতরে বাসা বাঁধে, অত্যাচার যদি নিজের ভিতরে বাসা বাঁধে, কোন কওম, কোন জাতি, কোন দেশ, কোন গোষ্ঠীর ভিতরে যদি অত্যাচার চলে আসে, তাহলে আল্লাহ এভাবে ধ্বংস করে দেন। আজকে যদি আমরা আমাদের দেশ নিয়ে কথা বলি, তাহলে এ কথাই সর্বপ্রথম বলতে হয়, অত্যাচারের ছায়ায় ছেয়ে গেছে আমাদের ব্যক্তিগত জীবন, অত্যাচারের ছায়ায় ছেয়ে গেছে আমাদের পারিবারিক জীবন, অত্যাচারের ছায়ায় ছেয়ে গেছে আমাদের সামাজিক জীবন, অত্যাচারের ছায়ায় ছেয়ে গেছে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ। সব অত্যাচার নেই কোন জায়গায়। যে যেভাবে যেখানে পাচ্ছে সে সেভাবে তার অহংকারকে নিয়ে, মিথ্যাকে হাতিয়ার করে, নিজের ভিতরে হিংসাকে স্থান দিয়ে প্রতিস্থাপন করে যে যার উপরে যেভাবে পাচ্ছে অত্যাচার করছে, করে যাচ্ছে। যে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে এদেশের অবস্থাতে, তা সত্যি সেই আদ সামুদের জাতির মতোই অত্যাচার হয়েছে। এখানে দুটি কথা বিশেষভাবে মনে রাখার বিনীত অনুরোধ। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি হিসাবে আল্লাহ সৃষ্টি করেছিলেন আদ এবং সামুদ জাতিকে, এদেরকেও ধ্বংস করেছেন। কিভাবে আমরা পরবর্তীতে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য, এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য ব্যক্তি ছিল ফেরাউন। ফেরাউনের চাইতে পৃথিবীতে জঘন্য কোনো ব্যক্তি ছিল না। ফেরাউন একমাত্র বলেছিল, আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, এই মুসা শোনো, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, আমার উপর দিয়ে কোনো আল্লাহ আছে এ কথা আমার জানা নেই। অতএব শুনে রাখো, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো আল্লাহকে মানো, তাহলে তোমাকে জেলখানায় ভর্তি করে রাখবো। আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো আল্লাহর ইবাদত করো, তাহলে তোমার হাত কেটে নেব, তোমার পা কেটে নিব, তোমাকে অপদস্থ করব, তোমাকে চৌচির করে দেব, তোমাকে ভেঙে ভেঙে খান খান করে টুকরো টুকরো করে দেব। মুসা আলাইহিস সালাতু সালাম একজন আল্লাহর নবী, আর ফেরাউন মুসাকে এভাবে ধমক দিচ্ছে। ফেরাউনের অবস্থা কি হয়েছিল তা আমাদের সবার জানা। এই সব ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা কি? একটা একটা করে আমরা ঘটনাতে আবারও আসবো, আবারও তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় কি বলছেন, কোন সূরায় কি আছে, কোন আয়াতে কি আছে, এই সব ঘটনাগুলো আমাদের ভিতরে বাসা বাঁধতে হবে। আর ভিতরে যখনই হিংসা আসবে, ভিতরে যখনই অহংকার আসবে, আমার কাছে যখন মিথ্যা আসবে, তখন ওই সকল ঘটনাগুলোকে আমাদেরকে একটু বিচার করতে হবে। আমরা কিসের শক্তিশালী, আমরা কিসের ধনী ব্যক্তি? আদ সামুদ জাতি পাহাড় কেটে কেটে হাজার হাজার বিল্ডিং উপরে, হাজার হাজার তলা উপরে অট্টালিকায় তৈরি করেছে। আমাদের যুবকের আজকে কিশোর গ্যাং হয়ে গাড়ি ভাঙচুর করে, মানুষের ছুরি মারে, মানুষের কাছ থেকে এটা কেড়ে নেয়, ওটা কেড়ে নেয়, অথচ তারা তো পাহাড়ে উঠতেই সক্ষম নয়। আমাদের যুবকেরা আজকে যদি বলে 500 মিটার উপরে পাহাড়ে উঠো, তো মধ্যখান যে সেই পড়ে যেয়ে মারা যাবে। কিন্তু আদ সামুদ জাতি এত শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে পাহাড়ের উপরে তারা বাড়ি নির্মাণ করেছে, শত শত তলা উপরে গিয়ে তারা বাড়ি নির্মাণ করেছে। তাদের শক্তির কাছে তো আমাদের শক্তি এক পয়সাও দাম নেই।
কিন্তু তাদেরকেও তো আল্লাহ ধ্বংস করেছে। তাহলে তুমি যে অত্যাচার জুলুম করছো, তোমাকে আল্লাহ যে কোনো সময় ধ্বংস করবে। আল্লাহর এটা শুধুমাত্র 1 সেকেন্ডের ব্যাপার, শুধু কোন বললেই ফায়াকুন হয়ে যায়। পৃথিবীতে আল্লাহ যখন যাকে ধরেছেন তখন তাকে রেহাই দেননি। ইতিহাসগুলো আমার চাইতে এই সমাজের বেশি জানা, ইতিহাসগুলো আমার চাইতে সমাজের বেশি জানা। যদি বলি ফেরাউনকে মারতে কতক্ষণ সময় লাগলো, অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে মুসা আলাইহিস সালামকে যখন তাড়া দিলেন, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সেই সমুদ্রে রাস্তা করে দিলেন। ফেরাউন যখন ঢুকলো সাথে সাথে পানিতে চুবড়ে মেরে দিলেন, কয়েক সেকেন্ডের বিষয়। যেই ফেরাউন বলছেন আমার চাইতে বড় কোনো আল্লাহ নেই, সেই ফেরাউনকে আল্লাহর মারতে কয়েক সেকেন্ড সময়, নমরুদকে মারতে কয়েক সেকেন্ড সময়, আদ সামুদ জাতিকে মারতে কয়েক সেকেন্ড সময়, কয়েক মিনিট সময়। তাহলে আমাকে মারতে কয় সেকেন্ড লাগবে আল্লাহ? এত বড় বড় জাতিকে, একক ব্যক্তিকে তো আল্লাহ মারেননি। প্রিয় উপস্থিতি, আমরা একটু দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের কোন জায়গায় কি বলেছেন। আমরা প্রথমতই শুরু করি নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো সেই নৌকা তৈরির কথা। দীর্ঘ ইতিহাস, নৌকা তৈরি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে চলছে। তখন তিনি তার ছেলেকে বলছেন ইরকিব মানা, এই আমার সন্তান শোনো, আমার সাথে নৌকাতে ওঠো, আমার সাথে নৌকাতে আসো, নচেত এই পৃথিবীতে আজকে আর কেউ বাঁচবে না, শুধুমাত্র তারাই বাঁচবে যারা আমার নৌকাতে চড়বে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে যে দেখো, ওই যে শত শত উপরে, শত শত তালা উপরে যে পাহাড় রয়েছে, আমি ওই পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহ কি করে পাহাড়কে ডুবাই। মুসা আলাইহিস সালামকে স্পষ্ট বলে যে আল্লাহকে চ্যালেঞ্জ করছে। সেই দিন শুধুমাত্র সেই সকল ব্যক্তিরাই বেঁচে ছিলেন যেই সকল ব্যক্তিরা মুসা আলাইহিস সালামের সাথে নূহ আলাইহিস সালামের সাথে নৌকাতে উঠেছিলেন। নূহ আলাইহিস সালাম ছেলেকেও বাঁচাতে পারেননি। সেই দিন এখানে একটি কথা রয়েছে, বাতাসের মালিক হচ্ছেন ফেরেশতাদের হাতে দেওয়া আছে, মালিক তো আল্লাহ, কিন্তু পানি এবং বাতাস এই দুইটি প্রেরণ করার জন্য, পরিচালনা করার জন্য ফেরেশতাকে নিযুক্ত করা রয়েছে যে এই ফেরেশতারা এই কাজ করবেন। কিন্তু এখানে বিশেষ করে উল্লেখযোগ্য নূহ আলাইহিস সালামকে যে পানি দিয়ে ডুবিয়ে মারা হয়েছিল, সেই পানি জমিন থেকে উঠেছিল, আকাশ থেকেও বৃষ্টি বর্ষণ হয়েছিল। আর এটা ওই ফেরেশতাদের পরিচালিত পানি দ্বারাতে নয়, এটা আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়ে, বিশেষভাবে পানি দিয়ে তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। অনুরূপভাবে আদ এবং সামুদ জাতিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছিলেন একেবারে ঝঞ্ঝা, বায়ু, পাথর, বাতাস, ঠান্ডা দিয়ে, সেটাও ছিল আল্লাহর বিশেষ ঝঞ্ঝা, বায়ু, পাথর এবং বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছিলেন। ফেরেশতা দিয়ে আল্লাহ পারতেন, ফেরেশতাকে অর্ডার দিয়ে দিলে, অনুমতি দিয়ে দিলে ফেরেশতারাই সয়লাভ করে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষের অত্যাচারের মাত্রা যখন যত বড় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা হাতে নিয়ে বসে, তখন সাথে সাথে সেকেন্ডের ভিতরে এরকম জাতি সহ ধ্বংস করে দেন। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমত নূহ আলাইহিস সালামের সেই ধ্বংসের বিষয়ে যদি চিন্তা করি, যে নূহ আলাইহিস সালাম এই সব জাতিকে পানি দ্বারা আল্লাহ একেবারেই ডুবিয়ে মেরে দিয়েছিলেন। অনুরূপভাবে লূত আলাইহিস সালামের যদি ঘটনা আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে জঘন্যতম ঘৃণিত কাজ করত লূত আলাইহিস সালামের। সেই সময়ের পুরুষেরা পুরুষে সহবাস করত, যা এখন আমাদের সুশীল সমাজ বলে নামধারী সুশীল শিক্ষিত সমাজেরা মাঝে মাঝে মুখ দিয়ে সে সকল কথা উচ্চারণ করে। এদেরকে যে কি মারার দরকার, এদেরকে যে কি শাস্তি দেওয়ার দরকার, তা আসলে সত্যি সমাজ এটা উপলব্ধি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লূত আলাইহিস সালামের সেই ঘটনাকে কেন্দ্র করে সূরাতুল হুদের 82 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা জা আমরুনা আলাইহা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। যখন আমার আদেশ তাদের কাছে আর না হলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, তখন আমি আল্লাহ লূত আলাইহিস সালামকে এমন ভাবে ধ্বংস করলাম, যা উপরে ছিল তা নিচে করে দিলাম, যা নিচে ছিল তা উপরে করে দিলাম। নিচের যে সকল পাহাড় পর্বত ছিল সবকিছুকেই উপরে করে, উপরের যে সকল গাছপালা, বাড়িঘর, মানুষজন ছিল সবকে চেপে দিয়ে একবারে নিশ্চিহ্ন করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো
আরশে আযীমে সমাসীন রয়েছে। যারা এখনো জুলুম করছে, যারা এখনো অত্যাচার করছে, যারা এখনো হিংসা অহংকারকে কেন্দ্র করে, মিথ্যাকে হাতিয়ার করে মানুষের উপরে, সমাজের উপরে, পরিবারের উপরে, এমনকি দেশের উপরে জুলুম করছে, তাদের স্মরণে রাখা উচিত আমি মুসলিম। এটা প্রথম স্মরণ। দ্বিতীয় স্মরণ, সেই সময় তারা মুসলিম অমুসলিম কোনো কিছুকে আল্লাহ দেখেননি, আল্লাহ পরোয়া করেননি। অত্যাচার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেই ছাড়েন। আরো একটা জরুরি কথা এখানে মনে রাখা উচিত, অত্যাচারের ক্ষমা মানুষের হাতে আছে, আল্লাহর হাতে নয়। আবারও বলছি, মানুষের উপরে আমি যদি কোনো অত্যাচার করি, জুলুম করি, এর ক্ষমা আল্লাহর হাতে নাই, মানুষের হাতে রয়েছে। এ দেশের মানুষ, এ সমাজের মানুষ, এ মসজিদের মানুষ, এ বাড়ির মানুষ, যেই হোক না কেন, আমার উপরে যদি কোনো অত্যাচার করে, জুলুম করে, তাহলে ওই মানুষকে, ওই দেশকে, ওই সমাজকে আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমাদের ভুল হয়েছে, আপনি ক্ষমা করবেন, নচেত ওই দেশের মানুষকে, ওই সমাজের মানুষকে, ওই বাড়ির মানুষকে, সবাইকে বিচারের মাঠে বিচারের সম্মুখীন হতে হবে। এটা আল্লাহর হাতে নেই। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নী হারামতু যুলমান, আমি আল্লাহ আমার উপরে জুলুম করা হারাম করেছি। এমন ভাবে হারাম করেছেন, বলছেন একটা শিংওয়ালা ছাগল, একটা ওয়াশিংওয়ালা ছাগলকে যদি জমিনে, পৃথিবীতে আঘাত মেরে দিয়েছে, একটা বড় গরু একটা ছোট গরুকে আঘাত মেরে দিয়েছে, বিচারের মাঠে বিচার হবে। ওই দুর্বল শিংবিহীন ছাগলকে, গরুকে, ভেড়াকে শক্তিশালী করা হবে, শিং দেওয়া হবে, দিয়ে বলা হবে তোমাকে যা মেরেছে তুমি আজকে তাকে তা মেরে নাও, প্রতিশোধ। তখন এই সকল বিচার দেখে এই পৃথিবীর যে সকল অত্যাচারীরা রয়েছে, পৃথিবীর যে সকল জুলুমকারীরা রয়েছে, পৃথিবীর যে সকল মুনাফিক মুশরিকরা রয়েছে, এরা তখন বলবে ইয়া আহলাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস। মানে জীব জন্তু পশু পাখির বিচারের সিস্টেমটা হচ্ছে, কে তোমাকে আঘাত করেছে, অমুক আঘাত করেছে, কতটুকু আঘাত করেছে, এতটুকু আঘাত করেছে, ঠিক আছে তোমাকে শক্তি দিলাম, আজকে তুমি আঘাতে আঘাতে প্রতিশোধ নিয়ে নাও, সবার বিচারে ভাবে হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন যে তোমরা সবাই মাটি হয়ে যাও, জীবজন্তু যেগুলো আছে সব মাটি হয়ে যাবে। তখন কাফির, মুশরিক, জালিম, অত্যাচারী এরা তখন বলবে যে আজকে যদি আমাদের বিচারটা এরকম ভাবে হতো, কতই না খুশি হতো, একটু মেরেছিলাম, মেরে নিত, আমি মাটি হয়ে যেতাম, আর জাহান্নামে পুড়তে হতো না। কিন্তু মানুষের জন্য এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। মানুষের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু সালামের যে সকল কওমেরা অত্যাচার জুলুম করেছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টে দিয়ে একবারে পিষে মেরেছে। আদ এবং সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল হাক্কায় আদ এবং সামুদ জাতির বিস্তারিত বর্ণনা, বহু বর্ণনা। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাম্মা সামুদ ফাউহলিকা বিত তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকা বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ এবং সামুদ জাতিকে এত নির্মমভাবে মেরেছেন, এত শাস্তি দিয়ে মেরেছেন, পৃথিবীবাসীকে শুধু দেখাতে চেয়েছেন দেখো আমার শক্তি, আমি আল্লাহ সেকেন্ডও মেরে দিতে পারতাম, কিন্তু সেকেন্ডের ভিতরে মেরেছি অন্য অন্য জাতিকে। আদ এবং সামুদ জাতিকে যেহেতু আমি আল্লাহ সবচাইতে বেশি শক্তিশালী করে মানুষ সৃষ্টি করেছিলাম, যার কারণে এদেরকে আমি বেশি শাস্তি দিয়ে মারছি। 8 দিন 7 রাত, 8 দিন 7 রাত শুধু বায়ু প্রবাহিত বিকট শব্দ, পাথর নিক্ষেপ, ঝড় ঝাঁটা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঠান্ডা, এই সব কিছু দিয়ে 8 দিন ধরে আল্লাহ মেরেছিলেন আদ এবং সামুদ জাতিকে দিয়ে। আল্লাহ বলছেন তাদেরকে খেজুর গাছের শুকনো ডালের মতো আমি পৃথিবীর জমিনের উপরে ফেলে রেখেছিলাম। তাহলে চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন সবচাইতে সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী করে, আর আল্লাহ যখন আল্লাহর নাফরমানিতে যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারলেন তো মারলেন। খেজুর গাছ শুকিয়ে গেলে, খেজুরের ডাল শুকিয়ে গেল, খড়কুটার মতো যেমন পড়ে থাকে, তেমন অত্যাচারীদের নমুনা আল্লাহ পৃথিবীবাসীকে দেখানোর জন্য ওভাবে ফেলে রেখে দিলেন। অতএব অত্যাচারের পরিণাম খুবই ভয়াবহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেকটা অত্যাচারী জাতির উপরে তার শাস্তি প্রেরণ করেছেন, প্রয়োগ করেছেন। এ পর্যায়ে যদি আমরা কারুনের কথা একটু বলি, কারুন কি করলো? খুব সুন্দর সাজ সজ্জা করে বের হলো। জনগণ তাকে বলল
শোনো, অত্যাচারের পরিণাম কখনোই ভালো নয়। কোনো জাতি কখনো নিজেকে অহংকার করে মানুষের উপরে অত্যাচার করে টিকতে পারেনি। অতএব তোমার এই অহংকার, তোমার এই সাজসজ্জা, তোমার এই কথাবার্তা থেকে তুমি ফিরে আসো। তখন কারণ বলল যে আমি কাউকে পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকেও ধ্বংস করলেন। এভাবে যদি সাদ্দাদের কথা বলি, এভাবে যদি আমরা এই যে যত প্রকারের যতগুলো এই যে রাসূলের যুগে যদি আবু জেহেল, আবু লাহাব এদের কথা বলি আমরা, এরা প্রত্যেকেই ধ্বংস হলো এমন ভাবে যে ধ্বংসের ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিলেন। একদিকে যারা সত্যবাদী, যারা মাজলুম, তাদের ইতিহাস আল্লাহ রেখে দিলেন। এদের ইতিহাস শুনে মানুষ কাঁদে, এদের ইতিহাস শুনে মানুষ আফসোস করে। অন্যদিকে যারা জালেম, যারা অত্যাচারী, এদের ইতিহাসও আল্লাহ রেখে দিলেন। এদের ইতিহাস শুনলে মানুষ থুতু ফেলে, এদের ইতিহাস শুনলে মানুষ ঘৃণা করে। দুটোই কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেলের ইতিহাসও কিয়ামত পর্যন্ত মানুষ এভাবেই বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসও কিয়ামত পর্যন্ত মানুষ এভাবেই বলবে। হারুনের ইতিহাসও বলবে, কারুনের ইতিহাসও বলবে, মুসা আলাইহিস সালাতু সালামের ইতিহাসও বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ইতিহাসও বলবে। সব ইতিহাসই মানুষ এভাবে কিয়ামত পর্যন্ত বলবে। কিন্তু যারা সত্যের পথে, যারা ন্যায়ের পথে, যারা আল্লাহর পথে, যারা মাজলুম, অত্যাচারিত হয়েছে, তাদের জন্য মানুষ কিয়ামত পর্যন্ত দোয়া করবে, মনে ব্যথা অনুভব করবে, ব্যথিত হবে। কিন্তু যারা জালেম, এদের জন্য কেউ দোয়া করবে না। আমরা যেমন করছি না, আমরা যেমন তাদেরকে ঘৃণা করছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এভাবেই ঘৃণা করবে। আমরা আরেকটু যাই ফেরাউনের কথা। ফেরাউন সবচাইতে বড় বা সবচাইতে ঘৃণিত ব্যক্তি ছিল এই পৃথিবীর বুকে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু সালামকে বলেছিলেন, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রা লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াত। তুমি যদি কোনো ইলাহ গ্রহণ করো, মুসা শুনে রাখো, আমি ফেরাউনকে ছাড়া যদি তুমি কোনো ইলাহ ইবাদত করো, তাহলে তোমার ডান হাত কাটলে ওদিকে বাম পা কাটবো, বাম হাত কাটলে এদিকে ডান পা কাটবো, এমনকি তোমাকে জেলে ভর্তি করে জেলের ভিতরে তালা বন্ধ করে রেখে দিব, তোমাকে শুকিয়ে শুকিয়ে মারবো। যত ধরনের বাক্যলাপ ছিল সব বাক্য প্রয়োগ করেছিল এই এক ফেরাউন, জালেম বাদশাহ মুসা আলাইহিস সালাতু জালেম বাদশাহ এই নবীর উপরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন, ওই যে আমরা কথাই বলি একটা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর কোরআন এবং সুন্নাহ থেকে অনেকগুলো দলিল আমরা নিয়ে এসেছিলাম। যারা অত্যাচার করে, যারা জুলুম করে, যারা জালেম, এদেরকে আল্লাহ নিজে ইচ্ছাই সময় অবকাশ বাড়িয়ে দেন। আপনি অত্যাচার করছেন, মানুষের উপরে জুলুম করছেন, আল্লাহ নিজে অনুগ্রহে আপনাকে সময় বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ নিজেই বলেছেন। কিন্তু যে মাজলুম, অত্যাচারিত, এর সাথে সরাসরি একেবারেই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকবেন। মাজলুমের কথা সর্বক্ষণের জন্য আল্লাহ শুনে থাকেন। যেভাবে শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেভাবে শুনেছেন যুগে যুগে প্রত্যেকটা নবী, রাসূল এবং সাহাবীদের পর্যন্ত কথা। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, তিনি বলছেন, আমি আর পারছি না, অত্যাচারিত হতে হতে আমি মাজলুম, জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে আমাকে ঘরটা দেখাও। জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে ফেরেশতাকে অনুমতি দিয়ে দিলেন। তিনি সেই শাস্তি ভোগ করে জান্নাতে দেখছেন যে জান্নাতে আমার জন্য ঘর রেডি। মাজলুম হলে হতাশ হওয়ার কিছু নেই, ডাকতে হবে আল্লাহকে, এই জালেম আমার উপরে অনেক অত্যাচার করেছে, ক্ষমতা নেই, শক্তি নেই, কিছু নেই, এবার তুমি বুঝি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে পারলাম না, এবার এই জালেমের শাস্তি আল্লাহ তুমিই করো। আমাদের দেশেও আমরা দেখেছি মানুষের উপরে যত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহ করলেন। আমরা খুব আনন্দিত হলাম, খুব খুশি উপভোগ করলাম। কিন্তু এখন আমাদের কি উচিত? আবার আমরা জালেম হব? এখন কি আবার আমরা সেই অত্যাচার শুরু করব? এখন আমরা কি আবার সেই জালেমের মতো নিজেরাও সেই পাপে একেবারে পতিত হয়ে গিয়ে আমরাও কি দেশ থেকে চলে যাব? আমরাও কি আমাদের সবকিছু, সম্মান, সম্ভ্রম, ইজ্জত সবকিছু হারিয়ে দেব? এটাই আমাদের মূলত শিক্ষা। যুগে যুগে যেমন আল্লাহ কোনো কওমকে, কোনো জাতিকে ছেড়ে দেননি,
তেমন আমাদের বাস্তব চোখে দেখা শিক্ষা হচ্ছে এটাই, পৃথিবীতে যেই অত্যাচার করুক না কেন, জুলুম করুক না কেন, আল্লাহ ছেড়ে দিবেন না। অতএব নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের সবাইকে এটা মনে রাখতে হবে, আমার দ্বারাতে কোনো জুলুম যেন না হয়। যদি হয় তাহলে আল্লাহ আমাকে যেই দিন ধরবে সেই দিন আমার জন্মভূমিতে আমার স্থান হবে না, সেই দিন আমার বাড়িতে আমার স্থান হবে না, সেই দিন আমার দেশে আমার স্থান হবে না, সেই দিন আমাকে ছুটে বেড়াতে হবে, সেই দিন অপমানিত অপদস্থ হয়ে এই পৃথিবী ত্যাগ করতে হবে। না জানি আমার মাটিও সম্ভবত হবে না, না জানি আমার জানাজাও সম্ভবত হবে না, না জানি আমাকে হয়তো বা কেউ কবরস্থও করতে যাবে না, কোন শিয়াল কুকুরে খাবে বা কোন জায়গাতে কোথায় পড়ে আমি কোথায় পড়ে থাকবো এটাও হতে পারে। অতএব বেনিত অনুরোধ, এই সকল জাতিগুলো কমগুলো যেভাবে ধ্বংস হয়েছে তা আমাদের চোখের সামনে আমরাও কিছু তার প্রমাণ দেখেছি। ফেরাউনের আরেকটি কথা আমরা বলি, সূরাতুল বাকারা, ফেরাউন যে কত অপরাধ করত 49 এবং 50 নামের আয়াতে আমরা গিয়ে দেখি যে ফেরাউনের অপরাধগুলো কি, তার মধ্যে একটা বলি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউনের অপরাধের মধ্যে আরেকটি অপরাধ ছিল ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মেরে ফেলে দাও। ওয়াস্তাহিউনা নিসাআকুম, আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তার কাছে উপস্থিত করো, সে যা খুশি তা করবে। এটা ফেরাউনের আরেকটি অপরাধ। ফেরাউনের আরো অপরাধ, ফেরাউন সর্বক্ষণের জন্য হাত কাটতো, পা কাটতো, আর লোকজনদেরকে ভয় দেখাতো, এই আমি সবচেয়ে বড় আল্লাহ, আমার কথার যদি কোনো 19-20 হয়েছে তাহলে হাত কেটে পা কেটে মেরে গলা কেটে এই খেজুর গাছের মতো শুকিয়ে তোকে শুকিয়ে মারবো, এই খেজুর গাছের মতো তোকে একেবারে ফেলে রাখবো। অতএব খুব সাবধান। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা যুগে যুগে বহু মানুষ পেয়েছে, তাদের অবস্থা কি হয়েছে? তাদের অবস্থা ধ্বংস হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো একাধিক জায়গাতে বলেছেন, যেমন সূরাতুল ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। এত কথা পড়ার পর আল্লাহ বলছেন আয়াতের শেষ অংশে, কাসীরাম মিনান নাস, আমি আল্লাহ কোরআনে এতগুলো ঘটনা বর্ণনা করলাম, এই পৃথিবীতে যত ক্ষমতাশীল শক্তিশালী মানুষ ছিল তাদের অত্যাচারের কারণে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম, তাদেরকে শাস্তি দিলাম, এগুলো মুছে ফেলে দিলাম না, এগুলোর নমুনা রেখে দিলাম যাতে করে মানুষ শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, অতঃপর মানুষ আমার আয়াত থেকে অধিক অংশরাই হচ্ছে উদাসীন, এগুলো এখনো তারা বুঝছেই না। সূরা ইউনূসের 92 নম্বর আয়াতটা আমাকে এভাবে আল্লাহ বলছেন, আপনাকে এভাবে আল্লাহ বলছেন, এই আমি কোরআনে এত কিছু বর্ণনা করলাম, এত বড় বড় জাতিকে ধ্বংস করে দিলাম, আর কোরআনে বললাম যে তুমি উদাসীন, তুমি গাফেল, আমার এই আয়াতগুলো তুমি বুঝছো না, শুনছো না কেন? তাহলে একটু চিন্তা করি, আমরা শিক্ষিত, আমরা সুপণ্ডিত, আমরা বুদ্ধিমান, আমরা পাগল নই, আমরা উন্মাদ নই, আমরা অসহায় নই, আমাদের সব কিছু পরিপূর্ণ আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আমার এই সকল নিদর্শন দেখার পরেও, আমার এই সকল নিদর্শন জানার পরেও, আমার এই সকল আয়াত পড়ার পরেও, আমার এই সকল শাস্তির কথা শোনার পরেও তারা উদাসীন, তারা গাফেল, তারা নিজেকে সংকুচিত করে রেখেছে, তারা নিজেকে আমার আয়াতের আমল করা থেকে বিরত রেখেছে। আমরা অন্তত পক্ষে রব্বুল আলামিনের এই সকল আয়াত, এই সকল উদাহরণ, এই সকল ইতিহাসগুলো পড়ে নিজেদেরকে গাফেল বা উদাসীন করে রাখতে চাই না। আমরা শাস্তির কথা, আমরা অপমানের কথা, আমরা কোরআনের কথাকে অনুসরণ করে রব্বুল আলামিনের কাছে এটাই চাই। রব্বুল আলামিন, আমরা অত্যাচারিত হতে চাই না, আমরা জালেম হতে চাই না, আমাদেরকে তুমি অত্যাচারিত বানিও না, আমাদেরকে জালেম বানায়ও না। আমরা যাতে করে জালেমের খাতায় না পড়ি, আমরা যাতে করে কোরআন হাদিস এবং এই সকল ঘটনাগুলো থেকে নিজে শিক্ষা অর্জন করে আমরা নিজেরা, নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের দেশকে একেবারে মাজলুমের হাত থেকে রক্ষা করতে পারি। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।